জোটভুক্ত হলেও নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে এমন পরিবর্তন প্রভাব ফেলবে দেশের জোটগত রাজনীতিতে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ছোট দলগুলোর জন্য এই পরিবর্তন সুখকর হবে না। আরবিও সংশোধনে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে কিনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। শাহ আলী জয়ের প্রতিবেদন। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে মাথায় রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওতে পরিবর্তন এনেছে সরকার। এর ফলে দেশের নির্বাচনী ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। নতুন অধ্যাদেশ বলছে জোটভুক্ত হলেও প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীক নিয়ে। রাজনীতির মাঠের ছোট দলগুলো এর সঙ্গে একমত হতে না পারলেও একে স্বাগত জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। কোন দল যদি চান অন্য কোন দলের বা জোটের প্রধান দলের তাদের প্রতীক ব্যবহার করবেন, এই সুযোগটা মনে হয় থাকা উচিত। না হলে এই রাতারাতি পরিবর্তন করতে গেলে অনেকে এটার জন্য এখনো রাজনীতির দিক থেকে প্রস্তুত না, অনেকে হয়তো মনস্তাত্ত্বিকভাবেও তারা প্রস্তুত না। তারা নিবন্ধন পেয়েছে তাদের ম্যানিফেস্টো নিয়ে, তারা অন্যের ম্যানিফেস্টো ভাড়া নিয়ে সেখানে তারা তাদের সঙ্গে যদি নির্বাচন হতে চায়, তাহলে আমি মনে করব যে তাদের যে ম্যানিফেস্টোটা ছিল, যা দিয়ে তারা নিবন্ধিত করেছে, তার প্রতি তারা অন্যায় করছে। নতুন অধ্যাদেশের পর বড় দলের সঙ্গে জোট করেও ভোটের মাঠে আত্মবিশ্বাসী হতে পারছে না ছোট দলগুলো। ভোটের স্বার্থে এনসিপি যদি তার প্রতীক ব্যবহার না করে ধানের শীষ করে, এটা বরং ভোটারদেরকে, বিএনপির ভোটারদেরকে অধিকতর ইনফ্লুয়েন্স করতে পারে। স্বতন্ত্র হইলে সেটা নাও করতে পারে। পুরো বিষয়টাই নির্ভর করবে আপনার জোটের ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ানো বা না দাঁড়ানো নিয়ে এটা বিষয়টা ম্যাটার করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় দলগুলোতে অনেক সময় কোন্দল থাকে, সো যখন এ ধরনের প্রতীকের বাইরে কেউ নির্বাচন করে, তখন দেখা যায় যে ওই দলের যে গ্রুপিং থাকে সেটা জোটবদ্ধ যারা প্রার্থী হয়, অর্থাৎ মূল দলের বাইরে যারা অন্য প্রার্থী হয়, তাদের জন্য একটা থ্রেট তৈরি করে। সংশোধিত আরপিওতে বলা হয়েছে কোনো পলাতক আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন বাস্তবতায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে মত দ্বিমত আছে রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের। ভোটার সংখ্যা বাড়ানো, যত বেশি ভোটার ভোট কেন্দ্রে যাবে, তার মানে ভোটটা খুব পার্টিসিপেটরি হয়েছে, এই ক্লেইমটা তারা দাঁড় করানোর চেষ্টা করবে আর কি। বাট ওই পয়েন্ট ঠিক আছে, আওয়ামী লীগ না আসলে তো ইনক্লুসিভ ইলেকশন হবে না, কিন্তু তারা বলবে আওয়ামী লীগের কার্যক্রমে তো বাধা নিষেধ দেওয়া আছে। অভ্যুত্থান পরবর্তী যে জনমানস, যারা এই ফ্যাসিবাদের নানাভাবে যারা অংশীজন সহযোগী ছিলেন, পরিস্থিতি হচ্ছে তাদের পক্ষে এখন জনগণের কাছে যাওয়ার মতন কোনো রাজনৈতিক সামাজিক অবস্থাতে নেই। তবে বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মীরা মনে করেন ভোটের মাঠে অন্যতম প্রধান স্টেক হোল্ডার দেশের রাজনৈতিক দলগুলো। তাই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী আনার আগে তাদের মতামত নেওয়া উচিত ছিল সরকারের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।